জয় জয় শ্রী রাধে। আজ ভজন প্রসঙ্গে দু একটি অনুভূতি আস্বাদনের কথা আপনাদের কাছে নিবেদন করব। প্রথমে আমি একটি রাধারানীর চরণ স্মরণ করে তারপরে শুরু করি। মোহন বাসে মোহন সুরে বিশ্বভুবন মাতিরয় মনের হরষে। মোহন বাসে মোহন সুরে বিশ্বভুবন মাতিরহে মনের হরষে। রাধারানীর নূপুর ছন্দে মাতিয়া রহ তুমি মনের হরষে। হে গোবিন্দ মোহনবাসীর মোহন সুরে বিশ্বভুবন মাতিয়া রহে মনের হরষে। রাধারানীর নূপুর ছন্দে মাতিয়া রহ তুমি মনের হরষে। ভজন সময়ে তোমার চরণ দুটি করি স্মরণ হৃদয় মাঝে। রাধারানীর কৃপার পরশে ভজন পথে চলি আমি বিন্দু বিন্দু করে। আজ ভজন প্রসঙ্গে কিছু আলোচনা করব। আমরা ভজন পথে চলি, আস্বাদন করি, চলতে থাকি, মনে বিচার করি কতটুকু ভজন পথে এগোলাম, কতটুকু আস্বাদন হলো। এটি আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি একটু অনুধাবন করার চেষ্টা করি। তাই আমি আজকে এটি আলোচনা করতে চাই। আমার নিজের কথাই বলি। হে মাতো আজি প্রভাত সময়ে তব চরণে করি মিনতি। কতকাল হইল মোর ভজনের হাতে খড়ি। কতকাল হইল মোর ভজনের হাতে খড়ি। এখনো আমি দেই শুধুই হামাগুড়ি। কতকাল হইল মোর ভজনের হাতে খড়ি। এখনো আমি দেই শুধুই হামাগুড়ি। ভজনের কথা কলি, সাধনের সুরাবলি। ধুলি মাঝে এখনো যায় গড়াগড়ি। পথ চলিতে চলিতে বারংবার যাই পড়ি। গুরু কৃপা শিরে ধরি, সাধন কথা দূরে পড়ে রাখি। গুরু কৃপা শিরে ধরি, সাধু সঙ্গ যতই করি। গ্রন্থ মাঝে করি বিচরণ, শুষ্ক হৃদয় যেমন তেমন। এটা আমার আস্বাদন যে অনেক দিন ভজন করছি, মনে হয় আমি এখনো দিচ্ছি হামাগুড়ি। কারণ কি? ভজনের কথাগুলি, সাধনের সুরাবলি, ধুলি মাঝে এখনো যায় গড়াগড়ি। পথ চলিতে
বারংবার যাই পড়ি, গুরু কৃপা শিরে ধরি, সাধু সঙ্গ যতই করি, গ্রন্থ মাঝে করি বিচরণ, শুষ্ক হৃদয়ে যেমন তেমন। কারণ কি? গতানুগতিকভাবে ভজন, গতানুগতিক ভজন। আমরা সকাল থেকে সকাল পর্যন্ত এই 64 দণ্ড, প্রতি দণ্ড 1 দণ্ড 24 মিনিট, এই 64 দণ্ড আমরা চলছি সংসারের বিভিন্ন ক্রিয়াকর্মে জড়িত থেকে গতানুগতিকভাবে নিয়ম মাফিক ভজন করছি, আহ্নিক করছি, গ্রন্থ আদি পাঠ করছি, মন্দির আদি দর্শন করছি, পরিক্রমা করছি, নামমালা করছি। সাধ্য বস্তুকে পাবার জন্যে আকুলতা রয়েছে, কিন্তু তবু যেন মনে হয় নাহি হইল মোর ভজন সাধন, নাহি হইল মোর রতি রসের আস্বাদন, রহিলাম বৃন্দাবন করিলাম দর্শন, ঘুরি ফিরি এখন যদি যাই ছাড়ি বৃন্দাবন, সমন আসিবে যখন শূন্য হাতে করিব গমন, আসা যাওয়া সার হইবে তখন, আমার ইহকাল যেমন পরকাল তেমন, কৃপা করে আলোর দিশা দাও মোরে এখন। এটি আমি আস্বাদন করলাম। এই যে করছি, গতানুগতিকভাবে চলছি, পরিক্রমা করছি, দর্শনা আদি করছি, সংসার প্রতিপালন করছি, সবই করছি, ভজন সাধন করছি, কিন্তু আমার রতি রসের আস্বাদন কতটুকু হলো, কতটুকু আমি গোবিন্দের সঙ্গে নৈকট্যের আস্বাদন করতে পারলাম, যদি একান্ত বসে আমি ভাবি কিছু হয় নাই, মনে হয় আমি হামাগুড়ি দিচ্ছি। আমার হাতে খড়ি হলো, গুরুদেব দিলেন 50 বছর আগে, কিন্তু আমি নিজের আস্বাদনের কথাই বলছি, আমি হামাগুড়ি দিচ্ছি, আমি কিছু বুঝতে পারছি না। নৈকট্যের আস্বাদন কতখানি হলো, কতখানি আকুলতা হলো, এটি বুঝতে পারছি না। সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন, সংসার করে আমি কি সাধন করতে পারবো? সনাতন প্রশ্ন করল। তখন মহাপ্রভু বললেন, ব্যভিচারিণী রমণী সংসার করতে করতে, ব্যভিচারিণী রমণী সংসার করেন, স্বামী পুত্র পরিজন সুন্দর প্রতিপালন করেন, করে আবার পর পুরুষে আকর্ষণটি সে বজায় রাখে, তেমনি তুমি সংসার প্রতিপালন করো, করে আবার গোবিন্দ সেবা করবে, এতে কোনো বাধা নেই। সনাতন বেরিয়ে পড়লো বাড়ি থেকে, রূপ বেরিয়ে পড়লো বাড়ি থেকে সংসার ছেড়ে। তো আমি ভজন করছি, সাধন করছি, বা আমরা ভজন করছি, সাধন করছি, কতটুকু নৈকট্যের আস্বাদন হলো, কতটুকু আমি গোবিন্দকে নিজের কাছে টেনে আনতে পারলাম, এই যখন ভাবি মনে হয় কিছু হয় নাই। নাই হইল মোর, নাহি হইল মোর ভজন সাধন, নাহি হইল মোর রতি রসের আস্বাদন, রহিলাম বৃন্দাবন করিলাম দর্শন, ঘুরি ফিরি এখন যদি যাই ছাড়ি বৃন্দাবন, সমন আসিবে যখন শূন্য হাতে করিব গমন।
আসা যাওয়া সার হইল তখন, আমার ইহকাল যেমন পরকাল তেমন, কৃপা করে আলোর দিশা দাও মোরে এখন। এই আস্বাদন, এই চিন্তন যখন করি, কতটুকু হলো মোর নৈকট্যের আস্বাদন, কিছুই হয় নাই। তাহলে কারণ কি? এই কারণ যদি অনুসন্ধান করি, আমি দেখব দুটো কারণ। এটা আমার নিজের বিশ্লেষণ। দুটো কারণ। সংসার করে প্রতিপালন করে ভজন করা যায়, কোনো বাধা নেই। কারণ সবাই সবাই বেশিরভাগই সংসার করেই প্রতিপালন করেছে, দুই একজন বাদে, রঘুনাথ, কবিরাজ, এরা বাদে। হ্যাঁ, তুমি নিত্যানন্দ, গৌরাঙ্গ, অদ্বৈত, যত যত দেখা যাবে, রূপ, সনাতন, সবাই সংসার করে ভজন করা যায় না, এটা ভুল কথা। যদি কেউ ভাবে আমি সংসার করছি কী করে ভজন, না, এটা ভুল। সংসার করে ভজন করা যায়, কোনো বাধা নাই। কিন্তু দুটি কারণ আমাদের পশ্চাদে নিয়ে আসছে, এটা আমার বিশ্লেষণ। একটি হচ্ছে আত্ম অভিমান, আর একটি আত্মসুখের কারণ। এই দুটি বস্তু আমাকে পশ্চাতে টেনে আনে। তাই আমি লিখেছি, ওরে মন, আত্ম অভিমান আত্মসুখের কারণ, আধার মাঝেই করিলে বিচরণ, নাই হইল নৈকট্যের আস্বাদন। শুধু দূরে রাখিলে যারে, কেমনে পরশিবে তাহার চরণ। করো আপন, সেবন পূজন আরাধন, করো মনের মতন, অন্তর মাঝে রাখিবে যারে নিশিদিন, সে কি কবু থাকিবে ভুলিয়া চিরদিন। তাহার কৃপা বরসিবে কোনো না কোনো দিন, এই সত্য করি এখন আমি। তাহলে আত্ম অভিমান, আত্মসুখ, এই দুটো খুব কঠিন বস্তু। এই দুটো বস্তুই আধারের মাঝে আমাকে বিচরণ করাচ্ছে। এই দুটো বস্তু, আত্ম অভিমান, অভিমান শূন্য হতে হবে ভজনে। অভিমান থাকলে চলবে না। মহতের চরণাশ্রয় করতে হবে। ধনী ব্যক্তি ভজন করতে পারে না, এটা এটা কথা নয়। দরিদ্র ব্যক্তি ভজন করতে পারে, এটা কথা নয়। ধনী দরিদ্রের কথা এখানে বাঁধন সৃষ্টি করে না, ভজনে কোনোই বাঁধন সৃষ্টি করে না। বাঁধন সৃষ্টি করে দুটি জিনিস, একটি আত্ম অভিমান আর একটি আত্মসুখ। এই দুটিকে বর্জন করতে হবে। কি করে বর্জন করব, তার কথা বারংবার করেছেন নিবেদন গোবিন্দ, বারংবার করেছেন। আত্মসুখ বিসর্জন দাও। মহাপ্রভু বলেছেন, তেনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুরা, অমানীন মানো দেন কীর্তনীয় সদা হরি। মহাপ্রভু বলেছেন, গোবিন্দ বারবার বলেছেন যে আত্ম অভিমান বিসর্জন করো, নিজেকে সমর্পণ করো, নিজেকে সমর্পণ করো। আত্ম অভিমান বিসর্জন যেই দেবে, তখন নিজে শরণাগত হতে হবে। শরণাগত হতে গেলে পরে মহতের চরণ আশ্রয় করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে, করে শরণাগতি করতে হবে। শরণাগত হতে শ্রদ্ধা, রতি, আসক্তি আনতে হবে। কি করে আসবে? এমনি তো আসবে না, জোর করে টেনে এনে বসানো যাবে না রসপাত্রে। তাহলে তোমার কি করতে হবে?
গোবিন্দ বারবার বলছেন, অর্জুনকে বললেন, অর্জুন যখন বললেন, হে গোবিন্দ, চঞ্চল হি মনোকৃষ্ণ প্রমাদি বলবদ্দিরম তৎসাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদীশ্বর। আমি মন সংযত করতে পারছি না হে গোবিন্দ, এত চঞ্চল মন আমি পাচ্ছি। গোবিন্দ বলছেন, অসংশয় মহাবাহ মনম দুর্নিগ্রহম চলম অভ্যাস নত কমতেও বৈরাগ্য যোগ গচ্ছতে। মন দুর্নিবার সংযত করা খুব মুশকিল। তুমি ধীরে ধীরে অভ্যাস করো, অভ্যাস করো, মনকে আস্তে আস্তে সংযত করো। উনি বললেন, যত যত নিশ্চরতি মনোচঞ্চলম অস্থিরম তত তত নিয়ময়ী আত্মনি এব বসং নড়ে। মন চলে যাচ্ছে চাইছে দূরে দূরে, তাকে নিয়ে এসে অন্তরে বসাবার চেষ্টা করো। মন তো বেরিয়ে যাবে নানান জায়গায়, ছুটবে। মালা করছি মন ছুটবে, আমি আনেক করছি মন ছুটবে। ধরে এনে বসাবার চেষ্টাটি করো, অভ্যাস করো। অভ্যাস করলেই তোমার মন সংযত হবে, হতে বাধ্য। অভ্যাস কি না দিতে পারে? আমার মনে যদি আকুলতা, মনে যদি ব্যাকুলতা আসে, মন সংযত হবে না। আমার পুত্র বিয়ে হলে যখন ক্রন্দন করি, তখন মনটা কোথা থাকে? ওই একটি জায়গায় থাকে, এর ব্যাজ হয় না। কিন্তু ওই ওই আমার পিতৃ বিয়ে হলো, মনটি ওইখানেই থাকছে, আর মনটি কোথাও সরছে না। কিন্তু ওই পিতার চিন্তাতেই আমি ক্রন্দন করছি। তাহলে আমার মনটি যদি গোবিন্দের চরণে নিয়ে রেখে আমি ক্রন্দন করি, তাহলে মনটি কিছুক্ষণের জন্য তো থাকবে সেখানে। তাহলে মনটি আমার এইভাবে আস্তে আস্তে অভ্যাস করতে করতে মনটি আমার সংযত হবে। অভ্যাসেন তো কন্তেও বৈরাগ্যেন চ গীযতে। বারবার উনি বললেন, এই অভ্যাস করতে গেলে, মনকে সংযত করতে গেলে আমাদের একটি নির্জন জায়গায়, ঘরে কোনো নির্জন পরিবেশে, কোথায় পাবেন ঘরে নির্জন পরিবেশ? হই হট্টগোল থাকেই। রাত্রিতে সবাই নিদ্রাগত, সেই সময় একটি সময় স্থির করে সেই মুহূর্তটি বসে অন্তর্মুখী হয়ে মনটাকে অন্তরে বসিয়ে যদি আমরা একটু অভ্যাস করতে থাকি, তাহলে মন সংযত হবে। এই মন সংযত হলেই শরণাগতি আসবে। শরণাগতি, গুরুচরণ আশ্রয় করে শরণাগতি আসবে এবং ভজন সাধনে পবিত্র হবে। গোবিন্দ বলছেন, পত্র পুষ্প ফলং তয়ং যমে ভক্তা পূজস্বতী তদহং তদুপরিদং অস্নামি পুজোত্তাত্মন। অর্থাৎ পত্র পুষ্প জল বা এক গ্লাস জল তুলসী দিয়ে দরিদ্র বড়লোকে কোনো প্রশ্ন নাই। চব্যচেষ্ট লেহ পেয় কিছুই চায় না গোবিন্দ। শুধু এক গ্লাস জল, একটি তুলসী নিবেদন করে যদি গোবিন্দকে নিবেদন করা যায়, তাতেই তো উনি তুষ্ট। নিজের বাক্য উনি বলেছেন, তুষ্ট না হয়ে যাবে কোথায়? পত্র পুষ্প ফলং তয়ং যো মে ভক্তা পূজস্বতী। যে ভক্ত আমাকে দেয়, তদহং ভক্তি প্রদত্ত, তাদের ভক্তি প্রদত্ত বস্তু আমি গ্রহণ করি। যাবে কোথায় গোবিন্দ? হ্যাঁ, উনি বলছেন, মজ্জীব মম আদর্শ মই বুদ্ধি নিবেশয় নিবেশস্বজি মজ্জীব অত ঊর্ধ্বং ন সংশয়। আমাকে মন নিবিষ্ট করো। হ্যাঁ, আমাকে মন নিবিষ্ট করো, তাহলে আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব। দেহান্তে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তো মনকে আমাকে দাও, মনকে আমাকে নিবিষ্ট করো। তা বলছেন, এই মন নিবিষ্ট করো,
পাচ্ছ না তো। উনি বলছেন যে যথামাং প্রবদন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। তুমি যেভাবে আমাকে ভজন করো, যে যতটুকু পারো, যার যতটুকু আধার আছে সেই আধারটুকু নিয়েই আমাকে করো। আমি বলি না যে তুমি আমাকে এতখানি আধার তোমার হোক হয়ে ভজন, কথা নয়, তোমার যেটুকু আধার, হে গোবিন্দ কৃপা করো, আমার কিছুই নাই, তুমি আমাকে একটু কৃপা করো। এই আধারটুকু তুমি, এইটুকু আধার নিয়েই তুমি বলো রোজ যে হে গোবিন্দ আমি অধম নরকের কীট, আমার মনে কোনো ভক্তি শ্রদ্ধা নাই, তুমি কৃপা করে একটু ভক্তি শ্রদ্ধা দাও। যথা মাং প্রবদন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তনাবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমি তাকে সেইভাবেই কৃপা করি। গোবিন্দ যাবে কোথায়? গোবিন্দ নিজে সত্যং তে প্রতি জানে, প্রতিজ্ঞা পূর্বক বলছি, উনি বলছেন সত্যং তে প্রতি জানে, আমি প্রতিজ্ঞা বলছি তুমি আমাকে পাবে। উনি যাবে কোথায়? ওরা যাবার রাস্তা নাই। উনি আমাদের ভক্ত বৎসল ভগবান। হ্যাঁ, উনি কোথাও যেতে চান না, উনি ভক্তের পরিমণ্ডলেই থাকতে চান। তাই এতভাবে উনি বলছেন নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমি আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার কীর্তন করছে আমি সেখানে থাকি। তাহলে উনি যাবে কোথায়? তাহলে আমরা তো, উনি এত করে বলছে, তা আমরা তো তোমার কাছে তার কাছে যাবার জন্য একটু চেষ্টা করব। আমি এতকাল তো সাধন করছি, আমি নিজেই বুঝতে পারি না, যেন হামাগুড়ি দিচ্ছি, এমন ভাব, এমন ভাব, এমন অন্তর ক্ষুধা, এর নিবৃত্তি নাই। মনে উদরে ক্ষুধা হলে তার নিবৃত্তি করা যায়। কিছু খেলাম, নিবৃত্তি হলো। এ ক্ষুধার কোনো নিবৃত্তি নাই, শেষ নাই। আমি দেখছি হামাগুড়ি দিয়ে যাচ্ছি, কোনো কিছুই লাভ করতে পারছি না। এতভাবে গোবিন্দ বলছেন, তাও কিছু হচ্ছে না। মজ্জ মম আদর্শ মই বুদ্ধি নিবেশ মজ্জ অধূর্ধং নশিত হবে অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি মই স্থিরম অভ্যাস তথা মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। তুমি অভ্যাস করো, অভ্যাস ওপি অসমর্থ ওষি মৎকর্ম পরমভব মোপি কর্মাণি কুর্বং সিদ্ধিম ব্যাপ্যসি। তুমি অভ্যাস করতে যদি নাও পারো, তাহলে তুমি মৎ কর্মপর্ম ভাব, আমি যে কর্ম, আমার প্রীতির উদ্দেশ্যে কিছু কর্ম করো। তাও যদি না পারো, আমার প্রীতির উদ্দেশ্যে কিছু কর্ম করো। আমার প্রীতি বলতে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন আমার চাইছে না, তবু আমি যদি করি একটু, হ্যাঁ, আমার প্রীতির উদ্দেশ্যে, হ্যাঁ, এক গ্লাস জল তুলসী দিয়ে একটুখানি নকুল দানা দিলাম, কি একটুখানি মিষ্টি দিলাম, দিয়ে যদি বলি গোবিন্দ তুমি সেবা করো, এই প্রীতির উদ্দেশ্যে যদি কিছু করো, অভ্যাস করতে না পারো, হ্যাঁ, কত সহজে বোঝেন অভ্যাস ওপি অসমর্থ ওষি মৎকর্ম ভাব মথমি কর্মাণি কুর্বং সিদ্ধ ব্যাপসি। দাও এটুকু করো। এটুকু যদি করতে না পারো, অথ এতদ ওপি অশক্ত ওষি, যদি এটুকু করতে না পারো, সর্বকর্ম ফল ত্যাগং তত কুরুযত্তবান, সমস্ত কর্মফল আমার উপর ত্যাগ করো। আর কিভাবে বলবেন? তো এত ভক্ত বৎসল গোবিন্দ, এই যে এটা খুব কঠিন, সর্বকর্ম ফল ত্যাগং তত কুরুযত্তবান, সব কর্মফল আমার ত্যাগ করো, বলা সোজা, করা কঠিন। সর্বকর্মফল ত্যাগ কি? জীবগোস্বামী পাদ তার ভক্তি সন্দর্ভে বলছেন, এই কর্মাপনকে বলছেন দুভাগে, সকৈতব অকৈতব।
জগতের যত কিছু শুভকামনা তার চরণে নিবেদন করা, এ হলো সকৈতব। আর অকৈতব কি? ভগবানকে সুখী করবার জন্যে কর্মফল ত্যাগ, এই হচ্ছে অকৈতব। কোনো ভজন করতে হবে না। এই যে বললেন কত সহজে, এটা কিন্তু কঠিন, এমনি বললেন কত সহজে, সর্বকর্ম ফল ত্যাগং তত গুরু হত, তুমি আমার সর্বকর্ম ফল ত্যাগ করে দাও, কিছু করতে হবে তোমার, কিছু করতে হবে না তোমার। এটা খুব কঠিন, কিছু করবো না আমি, কিন্তু কি বলছেন? আমাকে সর্বকর্ম ফল ত্যাগ করো, অর্থাৎ তোমার সুখের বাসনা যত কিছু আছে আমাকে দিয়ে দাও। আর যোগাশ্রমীপাদ বলছেন যে দু ভাই ভাগ করলেন, একটি কৃষ্ণ নিজের সুখ বাসনা ত্যাগ করো, আরেকটি গোবিন্দের সুখ বাসনা, অকৈতব। এটি শ্রেষ্ঠ সাধন, কঠিন সাধন, যে আমি গোবিন্দের সুখ বাসনা কামনা করি, আর কিছু করতে হবে না, গোবিন্দের সুখ বাসনা কামনা করি। কিরকম সুখ বাসনা? গোপী প্রেম। গোপীরা যে প্রেম করে গেছে, তারা মালা নিয়ে বসে থাকেনি, খুব কঠিন জায়গা এটা। তারা সবসময় চিন্তন করেছেন গোবিন্দের রমণ, গোবিন্দের চিন্তন, গোবিন্দের কায়বুহ, তো গোবিন্দেই তো উনি, গোবিন্দ গোপী তো গোবিন্দের কায়বুহ, সবসময় গোবিন্দের চিন্তন। হ্যাঁ, আর গোবিন্দ কিসে সুখী হবে? গোবিন্দ যদি কোন সখীকে চুম্বন করে, সখী ভাবে গোবিন্দ কি তুষ্ট হলো, গোবিন্দ কতটুকু তুষ্ট হলো, এই ভাব অত সহজ নয়। গোবিন্দের কতটা সে তুষ্ট হচ্ছে, এটি গোপী প্রেম। আজকে গোপী গীতে দেখুন, 19টা শ্লোক আছে গোপী গীতে। গোপী গীতে তোমার বলা আছেন যে আজকে গোবিন্দ বৃন্দাবনে গোচারণ করে আসছেন, তার পদে কঙ্কর ফুটছে, এত মধুর, হ্যাঁ, কোমল সদৃশ পদ গোবিন্দের, কত কষ্ট পাচ্ছে। তাতে ভাবনা কি? বলছেন আমাদের বক্ষ এত কঠিন, তার মধ্যে যদি গোবিন্দ পদ রাখে কষ্ট হয়। সেই গোবিন্দ ওই কঙ্কনাকীর্ণ পদ থেকে আসছে, কত কষ্ট। এই যে ভাব, নিজেদের সুখের কথা কোনো মতেই তাদের কাছে নাই। তাহলে সেই উনি বললেন গোবিন্দ, অথ এত অসক্তোষী, এই যে তুমি সমস্ত আমাকে অভ্যাস যোগ করতে পারছো না, অভ্যাস করতে পারছো না, অভ্যাস অপি অসমর্থসী মৎকর্ম ভব, মত তুমি কর্ম তুমি অভ্যাসও করতে পারছো না, অথ এত অসক্তোষী, আমার প্রীতির জন্য কর্ম করো। আমার প্রীতির জন্য কর্ম করতেও যদি তুমি না পারো, তাহলে সব কর্ম ছেড়ে দাও, সর্বকর্ম ফল ত্যাগং, তুমি আমার উপর সমস্ত কর্মফল ত্যাগ করে তুমি তখন দুরকমভাবে যুবগোস্বামী ব্যাখ্যা করলেন। একটি হচ্ছে নিজের সুখবাসনা ত্যাগ করো, আরেকটি কৃষ্ণ সুখবাসনা করো, কৃষ্ণের সুখবাসনা নিজেকে নিয়োজিত করো। তো এই যে গোপী প্রেম, নিকষিত হেম, গোপী প্রেমের কথা আমি বহুবার বলেছি। গোপী প্রেম এমন প্রেম যা যত্তে সুজাত চরণাম্বুরুহং স্তনেষু ভীতাসনৈ প্রিয় দধিমহি কর্কটেষু তেন অটবীম অটসি তদ্বদতি ন কিঞ্চিৎ কৃপাদিভি ভমতিধি বদায়ুষাং ন। গোপী প্রেম এমন যে গোপীরা বলছেন, আগে বললাম যে তাদের নিজেদের বক্ষকে কঠিন মনে করছে, আর সেই বক্ষে গোবিন্দের চরণ রাখলে কষ্ট গোবিন্দের, আর সেই পদ কঙ্কনাকীর্ণ পথে আসছে, কত কষ্ট হচ্ছে। এই ভাব কি সোজা? তো গোপী প্রেম
কৃষ্ণ সুখের প্রেম। তো আমরা অতদূর যেতে পারবো না তো, কিন্তু আমরা কৃষ্ণ সুখে তো প্রেম করতে পারি, প্রীতি করতে পারি। এক গ্লাস জল দিয়ে, তুলসী দিয়ে ভোগ নিবেদন করে, প্রভু তুমি খাও, তুমি খাও, সেবা করো, তার প্রসাদটা আমি সেবা করতে পারি। আমি নিত্য যদি তাকে ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করি, তাহলে তার প্রীতির জন্য সেবা হচ্ছে। হ্যাঁ, আমি নিত্য 5 মিনিট যদি আমি তাকে মন নিবিষ্ট করে গুরু প্রদত্ত মন্ত্র জপ করি, তাহলে তার প্রীতি হচ্ছে। আমি একটি বৈষ্ণবকে এনে বসিয়ে যদি একটু অন্ন ডাল তরকারি দিয়ে খাওয়াই, প্রীতি হচ্ছে। গোবিন্দ বলছেন, জীব গোস্বামী পাদ সামান্যে বললেন একটি কথা, উনি 4টে কথা বলেছিলেন, যে মনে রাখবে যে তুমি আগে মহাপ্রভুর চরণ সেবা করবে, তারপরে গোবিন্দের চরণ সেবা করবে। মহাপ্রভু ভিন্ন আমরা কিন্তু যেতে পারবো না। নবদ্বীপ ভিন্ন, বৃন্দাবন নয়। নবদ্বীপ সাধন করব, বৃন্দাবনে প্রবেশ করব। আর বলেছিলেন বৈষ্ণব সেবা করবে গোবিন্দ সেবার মতো, যেন গোবিন্দ সেবা তেন বৈষ্ণব সেবা। তা বাড়িতে যদি একটি বৈষ্ণব এনে, একটি ভিখিরিকে যাচ্ছেন, ভিখিরি ভিক্ষা করছে, তুমি একটু বসে সেবা করে যাও। আর ভিখিরি তো কত আসে, হ্যাঁ, এসে যদি বলে দুটো ভিক্ষে দাও, তুমি ভিক্ষে বসালে, বসিয়ে একটু জল দিয়ে, অন্ন দিয়ে, ডাল তরকারি যা তোমার আছে দিয়ে তাকে সেবা দাও, দিয়ে একটু প্রণাম করো। আত্ম অভিমান হলে হবে না। গোবিন্দকে যেমন সেবা করে প্রণাম দিচ্ছ, বৈষ্ণবকেও সেবা করে প্রণাম দেবে। এই আত্ম অভিমান, আত্ম অভিমান বিসর্জন দিতে হবে। আত্মসুখ কিরকম? আমি গরমে ঘরে এসি চালিয়ে বসে আছি, ঠাকুর ঘরে এসি নাই, ঠাকুর ঘরে ফ্যানটিও চালায় না, ঠাকুর ঘরে এই আত্মসুখ। আবার আমি যে মন্দিরে ভজন করি, সে মন্দিরে এই নিয়ম আমি পাল্টাতে পারলাম না। বাবা যাওয়ার পর এসিটা এনেছিলাম, কিন্তু পাল্টাতে পারলাম না। আমি যখন মন্দিরে যাব, তখন এসিটি চালাবো, মন্দির থেকে বেরিয়ে আসবো, এসি আমার চলবে না। আমি আমার নিজের ঘরে এসি চালাবো। কত আত্মসুখে ভজন করি, কত দুঃখ আমার। অতি শীতে আমি যখন ঘরে যাব, হিটার চালাবো, আমি যখন বেরিয়ে আসবো, হিটার বন্ধ করবো। আমি ক্রন্দন করি রাধারানীর কাছে, আমি পাঠে বলছি, তারাও তো শুনছে, কোনো মিথ্যা নয়। আমি মন্দির থেকে বেরিয়ে আসি, ওটি বন্ধ করি। এদের আমি পারলাম না, এবারও পারিনি, একদিন চালিয়ে আসলেও আমার কথা হয়। সুতরাং এই আত্মসুখের ভজনে কি পাবো? বৃন্দাবনের থেকে আমার এই উপলব্ধি, যে আমি আপনাদের চরণে আজ বলি, এই উপলব্ধি, নাহি হইল মোর ভজন সাধন, নাহি হইল মোর রতি রসের আস্বাদন। রহিলাম বৃন্দাবন, করিলাম দর্শন, ঘুরি ফিরি এখন যদি যাই ছাড়ি বৃন্দাবন। সমন আসিবে যখন, শূন্য হাতে করিব গমন। আসা যাওয়া সার হইবে তখন, আমার ইহকাল যেমন পরকালও তেমন। কৃপা করে আলোর দিশা দাও মোরে এখন। এই হলো আস্বাদন আমার। এখনও ওই জন্য আমি লিখেছি,
কতকাল হইল মোর ভজনের হাতে খড়ি, এখনো আমি দেই শুধুই হামাগুড়ি। ভজনের কথা কলি, সাধনের সুরাবলি, ধুলি মাঝে যায় গড়াগড়ি। পথ চলিতে চলিতে বারংবার যাই পড়ি, গুরু কৃপা শিরে ধরি, সাধু সঙ্গ যতই করি। গ্রন্থ মাঝে করি বিচরণ, শুষ্ক হৃদয়ে যেমন তেমন। এই আস্বাদন আমি আপনাদের কাছে আমি বললাম যে আত্ম অভিমান, আত্মসুখ, এই দুটি আমার বিশ্লেষণে। আপনার সংসারে করতে কোনো বাধা নেই, সংসার সবাই করে, সংসার করেছে বেশিরভাগ 90% উপর লোক সংসার করে, সংসার করে ভজন করে কোনো বাধা নেই। কিন্তু কতটুকু নৈকট্যের আস্বাদন করতে পারছি। আমি অনেক বড় ভক্ত হয়েছি, আমি গীতা পড়ছি, আমি আহ্নিক করছি, আমি বৈষ্ণব সেবা করছি, যান্ত্রিক নয়। আমি লোক দেখাচ্ছি যে আমি ভজন করছি, আহ্নিক করছি, বৈষ্ণব সেবা করছি, আমি দান ধ্যান করছি, কিন্তু এটা বাহ্যিক। কতটুকু আমি নৈকট্যের আস্বাদন করতে পারি এইটুকু নিজের মনে একবার ভাববেন, বা আমি ভাববো। কতটুকু নৈকট্য হলো আমার সঙ্গে রাধারানী, কত নৈকট্য হলো আমার সঙ্গে গোবিন্দের, এটি মূল বস্তু। দুটি জিনিস আমি বিশ্লেষণ করে দেখেছি, একটি আত্ম অভিমান আর একটি আত্মসুখ। এই দুটি আমাকে ভজন পথে নৈকট্য আনতে দিচ্ছে না। যতই আমি ভজন করি না কেন, নৈকট্য আসতে পারে না যদি এই দুটো জিনিস আমার ভজন পথে থাকে। এটি আমার বিশ্লেষণ। আত্মসুখ করো বিসর্জন, আত্মসুখ আর আত্ম অভিমান করো বিসর্জন। দেখিবে আসিবে রতি, আসিবে আস্বাদন, আসিবে আসক্তি, আসিবে ভক্তি। করিবে প্রণতি, গোবিন্দের চরণে করিবে মিনতি। হে গোবিন্দ, কৃপা করে দাও চরণ সুধারতি। এইটি মনের মধ্যে তখন আসবে। হ্যাঁ, হে গোবিন্দ, তুমি হলে রাধা রমন, রাধা রসে থাকো মগন। তুমি হলে মদন মোহন, শ্রী রাধা বামে তোমার তখন। তুমি হলে গিরিরাজ ধরন, রাধা তোমার শক্তি তখন। তুমি হলে মদন মোহন, তুমি হলে গৌরাঙ্গ যখন, রাধার ভাব কান্তি তোমার তখন। তুমি রাধা ভাবেই থাকো মগন, রাধাই তোমার জীবন ধন। কৃপা করে হৃদয়ে রাখো রাঙা দুটি চরণ। মনের মধ্যে ভাব আনতে হবে, ভক্তি ভক্তি এমনিতে আসবে না। নয়ন বাড়ি বিসর্জন করো, ধীরে ধীরে নয়ন বাড়ি যত বিসর্জন হবে, যত হবে চিত্ত শোধন, তত তুমি পাবে নৈকট্যের আস্বাদন। যদি হৃদয় মাঝে নাহি বহে, যদি হৃদয় মাঝে নাহি বহে ভক্তির রসধারা, কেমনে আস্বাদিব আমি ভজনের ধারা। আমার হৃদয়ের মাঝে যদি ভক্তির রসের ধারা না বয়, ভজনের কেমন আমার বইবে ধারা। তুমি কৃপা করে হৃদয়ে রাখো রাঙা দুটি চরণ। হে রাধা রানী, সবসময় মনের মধ্যে ক্রন্দন করতে হবে, ক্রন্দন, একা একা বসে ক্রন্দন করতে হবে। হে রাধে কৃপা করো, হে গোবিন্দ কৃপা করো। আত্মসুখ বিসর্জন করো, আত্ম অভিমান বিসর্জন করো, ধীরে ধীরে রতি আসক্তি আসবে। এটা আমি আজকে আমাদের চরণে এটা বললাম, জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। আমার হৃদয়ে এটি আমি করলাম। শেষে আমি একটু বলি, আরেকটি আস্বাদনের কথা বলি। রূপ গোস্বামীর আস্বাদন, আমার নয়। হে গোবিন্দ, যদি প্রশ্ন করি, কেবা তব
বেশি প্রিয়। হে গোবিন্দ, যদি প্রশ্ন করি কে বা তব বেশি প্রিয়, মোহন মুরলী কি বা তব রাধারানী, এমন কথা মোরে নাহি কহিবে তুমি। উনি তো বলবেন না কে প্রিয়, আমার সঙ্গে কথা বলবেন কি করে? রূপ গোস্বামী কথা আমি বলি, রূপ গোস্বামীর কথা রূপ গোস্বামীর কথা স্মরণ করি এখন। ললিত মাধবে রূপ গোস্বামী এটা উত্তর দিয়েছে। পুষ্প আহরিতে কদম্ব বৃক্ষে কদম্ব শাখে গোবিন্দ একদিন উঠেছে। রাধারানী পুষ্প পাড়ছিলেন, তো গোবিন্দ ওই কদম্ব শাখে উঠে পুষ্প পেড়ে দিচ্ছেন রাধারানীকে। তো নিচে পীতাম্বরটি পেতে উপরে মোহন মুরলী রেখে পুষ্প আহরণ করছে, পুষ্প ফেলছেন পুষ্প ফেলছেন পুষ্প ফেলছেন। তো ওই পুষ্পতে মোহন মুরলীরা ঢেকে গেছে। এরা সখীরা কী করেছে, মোহন মুরলীরা ওই পীতবসনে আবরণ করে চুরি করে নিয়েছে। তো গোবিন্দ ওইখানে নেমে পুষ্পহান করছে, মুরলী নেই। গোবিন্দ উচ্চাটন অস্থির। তখন গোবিন্দ সখীদের কাছে যাচ্ছেন, গোবিন্দ রাধারানীর কাছে ছুটছেন। তো রাধারানী আগেই লতা কুঞ্জের মধ্যে, মানে কুঞ্জ তো লতা পুষ্প আবরণে আবরিত, বন জঙ্গল, তো ওই ওই লতার মধ্যে আবরণে রয়েছেন। কৃষ্ণ খুব উচ্চাটন, মোহন বংশী হারিয়ে গেছে, মোহন মুরলী। তো উনি উচ্চাটন রাধারানীর কাছে গেছেন, ওইখানে রাধারানীর সঙ্গে কথোপকথন করছেন, মুরলীর জন্যে রাধারানীকে আলিঙ্গন করছেন। এই যে মধুর ভাবের কথা উনি বলেছেন। তাহলে গোবিন্দ, তাহলে কোনটা প্রিয়? আমার মনে প্রশ্ন হলো কোনটা প্রিয়? তো আমার এটি আস্বাদন হলো, যেমন বাঁশি তোমার প্রিয় তেমনি রাধারানীও তোমার প্রিয়। বাঁশি ছাড়াও তুমি থাকতে পারো না, রাধারানীও তুমি ছাড়া থাকতে পারো না। তা এইটি আমি একটু আপনাদের শোনাই। যদি প্রশ্ন করি কে বা তব বেশি প্রিয়, মোহন মুরলী কি বা তব রাধারানী, এমন কথা মোরে নাহি কহিবে তুমি। রূপ গোস্বামীর কথা স্মরণ করি আমি, পুষ্প আহরিতে কদম্ব শাখে করিলে আহ্বান, ভূমিতে পীতাম্বর পাতে বংশী রাখি তখন, পুষ্প আহরিয়া করিলে নিক্ষেপ বারংবার যেমন, পুষ্পে পুষ্পে ভরিল উত্তরীয় তখন, রাধা সখী লুকাইল মোহন বাঁশিটি তখন, বৃক্ষ হতে উতরিলা কত উচাটন মন, করিলে অন্বেষণ রাধা লুকাইল লতা কুঞ্জে তখন, বংশী লোভিতে তুমি রাধারে করিলে অন্বেষণ, এমন মধুর লগন কথা করিল রূপ বর্ণন, মোহন বংশী যেমন মোহিনী রাধারানীও তেমন, কাহাকেও ছাড়ি তুমি নাহি পারো থাকিতে কখন। এটি আমি লিখেছি আপনাদের জন্যে, আমার মনের কথা আমি লিখেছি। আমি অজ্ঞান, তাই আমি বলি, হে মাতো, অজ্ঞানতার মাঝে করি আমি বিচরণ। এত অজ্ঞান আমি, মনে হয় আমি কিছুই জানি না। আমাকে জানাও রাধারানী, দাও আলো মোরে, আমি মহতের চরণ করি অন্বেষণ, আমার হৃদয়ের রসপাত্রে রসসুধা দাও ভরি এখন, আমি শুধু তোমার রসে করি রতি রমন, আমি তোমায় করি আস্বাদন, নৈকট্যের করি আস্বাদন। তাই আমি লিখেছি, হে মাতো, অজ্ঞানতার মাঝে
করি আমি বিচরণ, কেমনে পাইব আমি তোমার চরণ। গুরু কৃপা শিরে ধরে চলি এখন, তোমার চরণ সিন্ধু মাঝে করিব অবগাহন। আমার অজ্ঞানতা কর দূর, আমার অজ্ঞানতা কর দূর, আমি ব্যথিত প্রচুর। দীনহীন আমি পতিত জন, রহিলাম পরিসুদূর। কৃপা করে দাও তব শ্রীচরণ সুধা, অজ্ঞানতা যাবে সরি, পাইব কৃষ্ণ কৃপা। এই আমি অজ্ঞানতার মাঝে এখনো করি বিচরণ, জানি না কবে হবে মোর উত্তরণ। রাধার কৃপা হবে বর্ষণ, গোবিন্দের চরণ পাইব অনুক্ষণ। আশা দিব আমি রাধার চরণ অনুক্ষণ, হৃদয়ের মাঝে সর্বক্ষণ। এই কথা করি আমি নিবেদন আজই আপনাদের চরণে। আগামী দিন দেখি রাধারানী কি বলায়। জয় জয় শ্রী রাধে।